মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে রকেট উৎক্ষেপণের পদ্ধতিতে তড়িৎ চুম্বকীয় প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। সেজন্য তিব্বত মালভূমি ব্যবহার করতে পারে দেশটি। ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানোর একটি প্রচলিত পদ্ধতি রয়েছে, সেটা হলো অতি শক্তিশালী রকেটের ব্যবহার। এসব রকেট উপগ্রহগুলোকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে থাকে, কিন্তু রকেট উড়াতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। এর খরচও অনেক বেশি। তাছাড়া মহাকাশে উপগ্রহ পৌঁছে দিয়ে রকেট ধ্বংস হয়ে যায়। দীর্ঘদিন ধরেই সেই অপচয় বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা। এই সমস্যার কিছুটা সমাধান করতে সক্ষম হয়েছে আমেরিকা। মার্কিন ধনকুবের শিল্পপতি ইলেন মাস্কের সংস্থা স্পেস এক্সের হাতে রয়েছে ফ্যালকন এবং স্টারশিপের মতো পুনর্ব্যবহারযোগ্য অত্যাধুনিক রকেট। এগুলো উপগ্রহকে মহাশূন্যে পৌঁছে দিয়ে পৃথিবীতে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারে। তারপর আবারও উপগ্রহ নিয়ে মহাকাশের নতুন মিশনের জন্য রওনা হতে পারে। এই অবস্থায় রকেট ধ্বংসের সমস্যা মিটলেও জ্বালানির দিক থেকে তা মোটেও সাশ্রয়কর নয়। আর তাই উপগ্রহ উৎক্ষেপণের নতুন একটি পদ্ধতি তৈরি করছে চীন। তাতে তড়িৎ চুম্বকীয় শক্তিতে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে পৌঁছাবে রকেট। তারপর এর ইঞ্জিন চালু হবে। সেক্ষেত্রে জ্বালানি লাগবে অনেক কম। যদিও বেইজিংয়ের প্রস্তাবিত ব্যবস্থাটির পদে পদে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। চীনা জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশযান উৎক্ষেপণের এমন চিন্তাভাবনা অতি পরিবাহী চৌম্বকীয় উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত। এর প্রতীকী নাম সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন প্লাস ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন সিস্টেম। এর বিস্তারিত বিবরণ দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদন অনুযায়ী এই পদ্ধতিতে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে আকাশে তোলার পরীক্ষায় সাফল্য পেয়েছে বেইজিংয়ের জিয়াং কমার্শিয়াল অ্যারোস্পেস লঞ্চ টেকনোলজির রিসার্চ ইনস্টিটিউট। এই প্রযুক্তিতেই কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠাতে চাইছে চীনা জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। এই প্রযুক্তিটিতে বিদ্যুতের সাহায্যে তড়িৎ চুম্বকীয় শক্তিতে সুপারসনিক গতি পাবে রকেট, ফলে জ্বালানি লাগবে না। উৎক্ষেপণের সময় রকেটকে শক্তি যোগাবে স্টোরেজ ইউনিট, সুপার কন্ডাক্টিং চুম্বক এবং প্রিসিশন গাইডেন্স সরঞ্জাম। 2025 সালেও পরীক্ষা চালায় চীন। অবশ্য এই পরীক্ষায় চীন কতটা সাফল্য পেয়েছে তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই পদ্ধতিতে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য তিব্বত মালভূমির উঁচু এলাকা ব্যবহার করতে পারে বেইজিং। সেখানকার বায়ুস্তর অনেক পাতলা, ফলে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করা চীনা জ্যোতির্বিজ্ঞানীদের পক্ষে অনেক বেশি সহজ হবে। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে মহাশূন্যের দিকে যাত্রা শুরু করতে পারবে রকেট। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, এই প্রযুক্তির বাস্তবায়নে প্রধান সমস্যা হলো খরচ। কৃত্রিম উপগ্রহেরটা কার্যকর হবে এ নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।